সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার রবকে পেতে চাও তাহলে আমার নবীকে অনুকরণ করো। জুলাইবিবের চেহারা এমন কালো ছিল, এই কালো ছেলে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিবের চেহারা কালো, একেবারেই খাটো চেহারা, আমার চেহারা দেখে যারা বিবাহের প্রস্তাবনা করে, ইয়া রাসূলুল্লাহ, যারা মদিনার মধ্যে আমার বিবাহের আলোচনা করেছে, একবার দেখা মাত্রই দ্বিতীয়বার আর ওই আলোচনা আসে নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি দুনিয়ার জমিনে বিবাহ করব না, আমি জান্নাতে গিয়ে বিবাহ করব। সুবহানাল্লাহ জুড়ে বলে। আমার দুনিয়াতে বিবাহের দরকার নাই ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনের যে মানুষগুলো আছে যাদের সাথে আমি চলাফেরা করি, তারা সবসময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আমার সাথে কেউ ঘুরে না, আমার সাথে কেউ চলে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখতে এতটা খারাপ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব, কষ্ট টেনশন নিও না জুলাইবিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবীজি কথা দিয়ে দিলাম। ও জুলাইবি, শুনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বিবাহের যদি দায়িত্ব নিয়ে নিই কোনো সমস্যা হবে কিনা? আল্লাহু আকবার জোরে বলে। জুলাইবিবের বিবাহের দায়িত্ব নিয়ে নিলেন নবীজি। জুলাইবিবকে বলতেছেন, জুলাইবিব, তোমাকে বিবাহ করাইবো আমি। শুধু তাই না, এই মদিনার মধ্যে যে সবচেয়ে ধনী ব্যক্তি আছে, যার মেয়ে সবচেয়ে সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথে আমি নবী কথা দিয়ে দিলাম, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি জুলাইবিবকে বললেন, জুলাইবিব, মদিনার মধ্যে অমুক এলাকায় যাও, একটা ফ্যামিলি আছে, এমন ধনাঢ্য ব্যক্তি আছে যার নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ জোরে বলে। আবু আইয়ুব আনসারীর মেয়ে আছে, তার মেয়েকে গিয়ে তুমি প্রস্তাবনা করো, দেওয়ার সাথে সাথে দেখো সে কি বলে। সুবহানাল্লাহ জোরে বলে। জুলাইবিব গেছে, প্রস্তাবনা নিয়ে গেছে। যাওয়ার পরে ঘরে গিয়ে নক করছে, তার বাবা, মেয়ের বাবা বের হয়ে আসছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বের হয়ে আসছে। কি বলো, কিছু বলবা? জুলাইবিব ভয়ও পাইতেছেন, কারণ রসুলের কথা, রসুলের আদেশ মানতেও তো হবে। কি বলে, ওনার দায়িত্ব হচ্ছে প্রস্তাবনা করা, উনি প্রস্তাবনা দিয়ে দিবে, প্রস্তাবনা দিবে। এমন সময় জুলাইবিব ভয় পাইতেছেন, কি বলবে? জুলাইবিব বলতেছেন, আপনার ঘরে নাকি একটা কন্যা আছে, ওই কন্যাকে নবীজি বলছে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই লোক বলতেছে, কি বলে কি? ছেলের আছে না কোনো বাড়ি গাড়ি, না আছে কোনো চেহারা, না আছে কিছু, এই ছেলে আমাকে বিবাহ প্রস্তাবনা দিয়েছে। যেহেতু নবীজি রেফারেন্স দিছে, এই সূত্রে আবু সাঈদ আইয়ুব আল আনসারী তিনি কোনো কথা বলেন, তো কথা না বলে তিনি আর ঘরে ঢুকে বসে স্ত্রীর সাথে পরামর্শ করতেছে। এমন সময় তার মেয়ে ঘরের কোণা থেকে শুনে ফেলছে যে আমার বিবাহের ব্যাপারে কথা বলতেছে, যেই বিবাহের প্রস্তাবনা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। মেয়ে কথা শোনার পরে বাবাকে বলতেছেন, বাবা, এই বিবাহের প্রস্তাব কে দিছে? তার বাবা বলতেছেন, মা, তোমার মার সাথে কথা বলতেছি, চুপ থাকো। সন্তান বলতেছেন, বাবা, আমি শুনছি এই বিবাহের প্রস্তাবনা দিছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিনার সৃষ্টি না হলে পুরা পৃথিবীর কোনো আসমান জমিন সৃষ্টি করতেন না, এমন নবী আমার বাড়িতে প্রস্তাবনা করছে। আমি সন্তান কথা দিয়ে দিলাম বাবা, ওই ছেলের চেহারা দেখবো না,
ওই ছেলের সম্পদ দেখবো না, ওই ছেলে উঁচানা লম্বাও আমি দেখবো না, খাটো না বেটে তাও দেখবো না। বাবা যেহেতু আমার নবীর মাধ্যমে প্রস্তাবনা আসছে, আমি কন্যা ওই সব যুবককে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলে। তার কন্যাকে সাথে নিয়ে মা বাবা নবীজির কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে এমন একজন কালো সাহাবী পাঠাইছিলেন যার নাম হচ্ছে জুনাইব রাদিয়াল্লাহু আনহু, আপনার মাধ্যমে নাকি প্রস্তাবনা করছেন। নবীজি বলতেছে নাম, হ্যাঁ বলো কি হয়েছে। জুনাইবি কোনায় বসে 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 কথাগুলো শুনতেছেন। এমন সময় জুলাইবি কথাগুলো শুনতেছেন, আর মেয়ের বাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রস্তাবনা শোনার পরে আমার পরিবারের সাথে আমি পরামর্শ করলাম, আপনার যেই প্রস্তাবনার যেই ছেলেটা আছে ওই ছেলের সাথে আমি আবু সাইদ আল আমির রাজি হয়ে গেলাম। শুধু তাই না, আমি আইয়ুব রাজি হয়ে গেলাম, আমার স্ত্রীও রাজি হয়ে গেছে। শুধু তাই না, যেই ঘরের কন্যা সন্তান আছে পুরা মদিনার মধ্যে, যাকে উপাধি দিয়েছে হুরে মদিনা উপাধি দিয়েছে, আমার মেয়ে সহ এই বিবাহের মধ্যে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের সাথে জুলাইবিবের বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলে।